ওয়েলকাম ফ্রেন্ডস। আজকে নবান্নের অর্থ দপ্তর থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি পাশ হয়েছে। এই বিজ্ঞপ্তি আসলে সরকারি কর্মচারী, বেতনভোগী কর্মী, তারপর সাম্মানিকভোগী অঙ্গনওয়াড়ি কর্মী সহ স্বাধীনতা সংগ্রামী, চিকিৎসক, সাফাই কর্মী প্রত্যেকেরই স্বস্তির খবর রয়েছে। তার মাঝে একটা অস্বস্তির খবরও রয়েছে। 4% ডিএ নিয়ে একটা উদ্বেগও তৈরি হলো। স্বস্তির খবর অবশ্যই, আজকে যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নবান্ন, আপনারা দেখুন বিজ্ঞপ্তি 1385FY। এই বিজ্ঞপ্তি অনুসারে নবান্ন থেকে অ্যালটমেন্ট ছাড়াই বিল পাসের বিজ্ঞপ্তি জারি হয়েছে। অ্যালটমেন্ট ছাড়াই বিল পাসের বিজ্ঞপ্তিতে কি কি সুযোগ সুবিধা পাওয়া যাবে চলুন আলোচনা করব। আর ডিএ নিয়ে উদ্বেগের কারণটাও পর্যালোচনা করব। বন্ধুরা, আমি শিবরাম সরকার, আপনারা দেখছেন নিমতিতা দর্শক। আগামী 30শে জুন 2026 পর্যন্ত এই বিজ্ঞপ্তিতে ট্রেজারিতে পাস হবে ই অ্যান্টিসিপেশন অফ অ্যালটমেন্ট নিয়মে বেতন এবং মেডিকেল বিল পাসের ছাড়। কিন্তু বাজেট ঘোষিত 4% ডিএ বা মহার্ঘ ভাতার অর্ডারটা এলো না। এই নিয়ে উদ্বেগ রইল। আলোচনা করব এই এপ্রিল মাসের বেতনের সঙ্গে কি 4% ডিএটা আমরা পাবো। শিক্ষকরা কিন্তু 31শে মার্চ 2026-এর মধ্যে বকেয়া ডিএ পায়নি, সেটাও আমরা আলোচনা করব। ই বন্টন মডিউলের মাধ্যমে দ্রুত ফান্ড রিলিজ করার নির্দেশ দিয়েছে 1385F এই বিজ্ঞপ্তি অনুসারে। আজকে 17 এপ্রিল অর্থ দপ্তরের সাম্প্রতিক এক নির্দেশিকায় জানানো হয়েছে যে সংশ্লিষ্ট হেডে অ্যালটমেন্ট বা ফান্ড যদি না থাকে, এখন থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিল ট্রেজারি থেকে পাস করা যাবে। সাধারণত দেখা যায় হেড অফ অ্যাকাউন্টে টাকা না থাকলে কোনো বিলই, এমনকি বেতন সংক্রান্ত বিলও ট্রেজারি থেকে পাস করা সম্ভব হতো না। এবার সেই জটটা কাটাতে পদক্ষেপ গ্রহণ করেছে নবান্ন। তবে 4% ডিএ কিন্তু ঘোষণা করেনি। এই নিয়ে সরকারি কর্মচারী এবং পেনশন হোল্ডারদের মধ্যে, শিক্ষক শিক্ষিকাদের মধ্যে উদ্বেগ কাজ করছে। সাধারণ নিয়ম বলছে WBTR 2005 এ 4.008 ধারা অনুসারে অ্যালটমেন্ট ছাড়া ট্রেজারি বা পে অ্যান্ড অ্যাকাউন্টস অফিসে কোনো বিল গ্রহণ করতে পারে না। তবে আজকে 17 এপ্রিল যে নির্দেশিকা প্রকাশ হয়েছে তাতে বেশ কিছু ছাড় দেওয়া হয়েছে এবং আগামী 1 এপ্রিল 2026 থেকে 30শে জুন 2026 পর্যন্ত এই চলতি আর্থিক বছরে প্রথম ত্রৈমাসিকে এই সুযোগ সুবিধা কার্যকর থাকবে। তালিকাটা অবশ্য বেশ দীর্ঘ। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সরকারি কর্মীদের নিয়মিত বেতন, পারিশ্রমিক, মজুরি এবং বিল রয়েছে এই নির্দেশিকায়। আগামী 3 মাসের মধ্যে যারা অবসর গ্রহণ করতে চলেছেন তাদের এলটিসি সংক্রান্ত বিল এবং অ্যাডভান্স এই তালিকাভুক্ত করা হয়েছে। এছাড়াও বিচার বিভাগের আধিকারিক, চিকিৎসকদের এবং বেওয়ারিশ মৃতদেহ সৎকার, অন্ত্যেষ্টিয়ার মতো জরুরি খরচ এর মধ্যে রাখা হয়েছে আর কি। এবং চিকিৎসার ক্ষেত্রে নিরবিচ্ছিন্ন পরিষেবা নিশ্চিত করতে ডাক্তার, স্বাস্থ্যকর্মীদের বেতন এবং ইন্টার্ন নার্সদের স্টাইপেন্ড অ্যালটমেন্ট ছাড়াই পাস করার অনুমতি দেওয়া হয়েছে। পাশাপাশি অ্যাডহক ভিত্তিতে চিকিৎসকদের বেতন এই নতুন নিয়মে মিলবে। অর্থ দপ্তর স্পষ্ট জানিয়েছে যে ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম 2008 এবং ক্যাশলেস মেডিকেল ট্রিটমেন্ট স্কিমের অধীনে খরচ বা অ্যাডভান্স বিল এগুলো দ্রুত মেটাবে। অঙ্গনওয়াড়ি কর্মীদের সাম্মানিক, স্বাধীনতা কর্মীদের পেনশন, সরকারি হাসপাতালে নিযুক্ত নিরাপত্তা রক্ষী এবং সুইপার এদের ক্ষেত্রেও ইন
অ্যান্টিসিপেশন অফ অ্যালটমেন্ট এই নিয়ম কার্যকর হবে। অ্যাকচুয়ালি এই বিজ্ঞপ্তির ফলে প্রশাসনিক জটিলতায় কর্মীদের বেতন এবং পেনশন আর আটকে থাকবে না। ট্রেজারি বা ডিডিও স্তরে আইএফএমএস এর ই বন্টন মডিউলের মাধ্যমে ফান্ড রিলিজ হওয়ার আগেই সরকারি কর্মীদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পৌঁছে দেবে। এটা নিঃসন্দেহে একটা বড় স্বস্তির খবর। তবে বন্ধুরা, বেতন পাসের পথটা সুগম হলেও ডিএ নিয়ে ক্ষোভ বাড়ছে। 31শে মার্চের মধ্যে ডিএ পায়নি 2026-এর শিক্ষক সহ গ্যান্টিন ডিপার্টমেন্টের কর্মী এবং কোন ডিপার্টমেন্টের কর্মী বাজেট ঘোষিত 4% ডিএ পেল না। রাজ্য বাজেটে 4% ডিএ বৃদ্ধির যে জিও সেটা এখনো ফাইল বন্দি হয়ে বস্তার ভিতরে ঢুকে রয়েছে। ফলে এপ্রিল মাস গড়িয়ে গেল, বর্ধিত হারে ডিএ টাকা পাওয়া নিয়ে লক্ষ লক্ষ কর্মী রয়েছে সংশয়ে। এখন কবে অর্ডার জারি হবে আর সুপ্রিম কোর্টের নির্দেশে কবে গ্যান্টিন এইড ডিপার্টমেন্ট সমস্ত কর্মীরা বকেয়া ডিএ টাকা পাবে, সেই দিকেই বড় নজর রয়েছে। অবশ্যই এই বিজ্ঞপ্তি অনেকটা স্বস্তি হলেও ডিএতে অস্বস্তি বাড়িয়েছে সরকারি কর্মচারী, শিক্ষক শিক্ষিকা সবার, পাশাপাশি রাজ্যেরও। ভালো থাকবেন, অবশ্যই মতামত দেবেন। পরবর্তী আপডেট নিয়ে আবার আপনাদের সামনে আমি হাজির হব। শিবরাম সরকার। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।